সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 24শে মে 2025, আমার জন্মদিন। তো যারা যারা আমাকে উইশ করতে চাও কমেন্ট বক্সে বলে দাও হ্যাপি বার্থডে। আর আগে থেকেই অগ্রিম থ্যাংক ইউ সবাইকে। তো আজকে এই জন্মদিনের জন্য আমি নিজেকে একটা ছোট্ট উপহার দিয়েছি, যেটা শুধু নিজের জন্যই নয়, আমাদের আর তোমাদের কানেক্টের জন্য সবারই কাজে লাগে। আমি ক্যামেরায় ভিডিও করব, মানে ঘুরতে গেলে ট্রাভেল ব্লগ বলো বা এমনি কোনো ইনফরমেশান, যে কোনো ইনফরমেশান যখনই দিই তখনই ক্যামেরার মাইকটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট রোল ক্যারি করে। তো আজ সেই মাইকের জন্যই আমি নিজেকে একটা সুন্দর জিনিস গিফট দিয়েছি, যাতে আমাদের অডিও কোয়ালিটিটা আরও বেটার হয়। তো আমি নিয়েছি এটাই, সোনির তোমার ECM LV1। শুনেছি মাইকটা ভালো, তো MRP আছে 2090, আর বাকি তো আমার কাছ থেকে 1900 সামথিং এরকম পড়েছে, আমি অ্যামাজন থেকে কিনেছি। বাকি মাইকের কোয়ালিটি ভালো, মানে শুনেছি, এটা আমি টেস্ট করিনি। তো আজকেই সেই দিন যে আমি মাইকটাকে টেস্ট করব। তো আমি আগে হেলমেটে ফিক্স করে নিই, দেন তারপরে টেস্ট করা যাবে। তো এই হচ্ছে আমার এক্সোরের ক্রস 2 হেলমেট। আর মাইকটা আমি লাগিয়েছি জাস্ট এই প্যাডিংয়ের ভেতরে, জাস্ট এখানে। তো সামনে আমি চিন প্যাডের এই নেটটার সামনে লাগাতে পারতাম, তো ভাবলাম একটু ডিস্টরশান যদি আসে, তো তাই আমি এইখানে এইটা যে আছে আপনার সানগ্লাস উঠাও নামানো হয় না, ওইটার আমি ঠিক ভিতরে চিন প্যাডের ভিতরে লাগিয়েছি। এবার টেস্ট করে দেখব এখানে অডিও কেমন আসছে, তারপর একবার খুলে এই চিন প্যাডের নেটটার ভিতরে লাগিয়ে দেখব। তো বাইরে খুব রোদ, টেস্ট করে দেখা যাক। তো বাইরে বেরিয়ে চেক করে দেখছি কেমন অডিও আছে। তো এটা একটা ফাঁকা নিস্তব্ধ জায়গা, মানে শান্ত, ফাঁকা মানে শান্ত নিস্তব্ধ জায়গা। এখানে আমি একদমই মিনিমাম ভয়েস একবার কথা বলে চেক করছি যে সাউন্ডটা কেমন আসছে। তো আনএডিটেড অবস্থায় আমি ভিডিওটাকে দেবো, মানে অডিওটাকে আনএডিটেড রেখেই দেবো। চলো গাড়িটাকে বের করে নাও। ক্যামেরার পজিশন দেখে নিয়েছি। তো চলো আজকে কন্টাক্ট টাউনের মধ্যে একটু ভিডিও করা যায়। তো আমার বাড়ি থেকে বেরালেই সামনে ইয়ামা শোরুম, এটা নতুন হয়েছে। আর এটা হচ্ছে খড়গপুর হাইওয়ে, মানে আমার লেফটে যায় খড়গপুর আর রাইটে হচ্ছে কন্টাক্ট টাউন। তো আমি বাজারের মধ্যে যাব, যেখানটায় প্রচণ্ড পরিমাণ গাড়ির আওয়াজ থাকবে আর হর্ন থাকবে, অনেক রকম একটু সিচুয়েশান থাকবে। সেখানে আমি একটু চেক করতে চাই যে মাইকটা অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করছে। কারণ আগে আমি একটা লোকাল তোমার 300 টাকা দিয়ে আমি চাঁদনি চক থেকে একটা মাইক কিনেছিলাম, ওটাতে মোনো অডিও আসতো। হ্যাঁ, আর আমি হেলমেটের মেন ভাইজার নামাইনি, জাস্ট সানগ্লাসটা নামিয়েছি যাতে হাওয়াটা ঢুকে। আর হাওয়া ঢুকলে কীরকম অডিও রেকর্ড হয় সেটাও আমার দেখার দরকার আছে। তো মেন ভাইজার আমি বেশি আমার দরকার পড়ে না,
খুব একটা যদি বৃষ্টি সিজন হয় বা কখনো খুব জোরে হাওয়া চলে, কারণ এই উইন্ডশিল্ডটার জন্য আমার বাইকের সামনে যে উইন্ডশিল্ডটা আছে ওটা হাওয়াটা এতটাই ব্লক করে দেয়, আমার সামনের ভাইজার না নামালেও চলে। আমি তো শুধু টোটো অটোই দেখতে পাচ্ছি, মানুষজন তো দেখতেই পাচ্ছি না। এটা আমাদের ক্যানেল পার্ক। এই ক্যানেল পার্ক থেকে আমরা যাব ডান দিকে রাজাবাজারের দিকে, যেখানে ভিড় সব থেকে বেশি। ওকে, আজকে কাঁথিতে বন্ধের বাজার, কিন্তু তাও অনেক দোকান খোলা। মেন মার্কেটে বন্ধ আছে, ছোট ছোট মার্কেটগুলো খোলা, মেন মার্কেটের প্রায় দোকান বন্ধ। তো আরেকটা ইনফরমেশন যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে আজকে শনিবার 24শে মে, সেটা আমি ভিডিওতে শুরুতেই বলেছি। আর 26শে মে আমি বেরাচ্ছি লাদাখের উদ্দেশ্যে। তো আমার প্ল্যান আছে 28 থেকে 30 দিনের। আমি হেলমেট পরেছি, এই জন্য বন্ধুরা আমায় চিনতে পারছে না, পাশ দিয়ে দেখে দেখে কনফিউশনে চলে যাচ্ছে। তো যেটা হচ্ছে 26 তারিখ আমি রাতে বেরাচ্ছি, আমি আর আমার সাথে আরেকজন বন্ধু যাবে। আমাদের 28 দিনের প্ল্যান। এইবারে আমি প্রথমবার টেন্টে থাকার প্ল্যান করেছি, মানে ক্যাম্প করব। আর হচ্ছে রান্নার সব জিনিস, কুকিংয়ের এসেন্সিয়াল যা যা লাগে সব কিছু জোগাড় করেছি, ওভেন, গ্যাস সব কিছুই নিয়ে যাব। তো আশা করছি ওখানে ওয়েদার এই সময়টা ভালো থাকবে। তো প্ল্যান আছে প্রথমে স্পিতি ঢোকার, তারপরে স্পিতি থেকে বেরিয়ে ওখানে তোমার প্যাংগং, হানলে, উমলিংলা এসব কমপ্লিট করার পর তারপরে আমি লে যাব। তো 1 মাস আগে যে যুদ্ধের পরিস্থিতি ছিল তাতেই আমি বুঝতে পারছিলাম না যে আমাদের যাওয়া হবে কি না। তো এখন দেখছি তো পরিস্থিতি ঠিকই আছে। তো আই থিঙ্ক এতটা এনাফ একটা মাইককে টেস্ট করার জন্য। তো আমি কিছুটা সময় গ্লাস বন্ধ করে রেকর্ডিং করছি। এবারে আমার ফ্রন্ট ভাইজার বন্ধ আছে। ফ্রন্ট ভাইজার বন্ধ থাকলে অডিও অবভিয়াসলি একটু বেশি আসবে। তো সামনে যেটা দেখছো আমাদের ক্যানেল পাড়ের ভবতারিণী মন্দির। এটা আগে এভাবে ছিল না, এখন এটাকে পুনরায় আবার নতুন করে সুন্দর করে তৈরি করা হয়েছে। রাত্রিবেলা লাইট জ্বলে, খুব দারুণ লাগে। যদিও আমি মন্দির পার্সন নয়, মানে মন্দির যাওয়া পছন্দ করি না, কিন্তু
ক্যানেল পাড়ে যখন রাত্রিবেলা তুমি আসবে এই মন্দিরটা দেখবে, সুন্দর লাগে দেখতে। তো এই হচ্ছে সোনির LV1-এর কোয়ালিটি। তোমাদের যদি চাই, আমি ইউজ করি Insta360 1X2। এবার তার সঙ্গে একটা মাইক অ্যাডাপ্টার আছে, যেটা অ্যারাউন্ড ওই 2500 মতো দাম নেয়। ওতে তুমি Type-C মাইকও লাগাতে পারো আর 3.5mm লাগাতে পারো। LV1টা আমি 3.5mm নিয়েছি জ্যাক বল। তো কোয়ালিটি এইভাবেই। তো চলো বাড়ি গিয়ে ভিডিওটা দেখা যাক আর আপলোড করি, তোমরাও দেখো কেমন। আর ব্লুটুথ মাইক নিলাম না, কারণ বারবার ওকে চার্জ করো, আবার ডিসচার্জ হবে, ক্যাম্পিংয়ে টেন্টিংয়ের সময় ঝামেলা দেয়। তো এখন এই ভিডিও এখানেই শেষ করি। লাদাখ বেরোনোর সময় দেখা হবে নতুন ভিডিওতে।